আমরা কি দেখে ভোট দেওয়া উচিত, কি দেখে ভোট দিবেন? আমাদের দেশে মানুষ তো মার্কা দেখে ভোট দেয়, তাই না? ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ, তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে। এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন এটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, তাহলে আল্লাহর কাছে আপনার দায় নাই। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে, সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তারে ভোট দেওয়ার লাভ কি, ভোটগুলো তো নষ্ট হবে। ভোট নষ্ট হয় না। একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায়, তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে, তারপর আবার আরো কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন, অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন, তাহলে কি হবে? এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে। কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জিতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে, আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন, বাস। এটা হলো আপনার কাজ। যে লোককে ভোট দিলে আপনার ইমান, আমল, ইসলামের স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে, আপনি বিশ্বাস করেন। যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, দুর্নীতি 2 নম্বরই হবে না, যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে। পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি। যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো, তাকে আপনাকে ভোট দিতে হবে। এক্ষেত্রে বায়াসনেসের ঊর্ধ্বে উঠা, এই ক্ষেত্রে আপনার গোষ্ঠীগত, বংশগত, পরিচয়গত, এই সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠা, সামান্য একটু স্বার্থের জন্য, একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই, সেটা যেন না হয়। আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। নবীজি বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে, অপাত্রে যদি মানুষ তার মতামত দেয়, বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয়, তাহলে কিয়ামতের অপেক্ষা করবা তোমরা। এটা কিয়ামতের আলামত। এই আলামত এখন চলে আসছে না আসছে নাই? অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও, অপাত্রে যেন আমানত না যায়। আল মুস্তাশারু মু'তামান। একজন মানুষ তার মতামত চাওয়া হলে, পরামর্শ চাওয়া হলে, তখন সে আমানতদার হয়ে যায়, তার কাছে এটা আমানত হয়ে যায়। অনেক বড় একটা ব্যাপার। আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি, এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে, বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে, যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে, তাহলে সৎ মানুষ, নেককার মানুষ, দিন, উম্মাহ, ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে। আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না, সে জিতবে কি জিতবে না এটা আমার বিষয় না। আমার দায়িত্ব আমার সিদ্ধান্তটা সঠিক জায়গায় দেওয়া, বাকি আল্লাহটা আল্লাহ দেখবেন। আল্লাহ যদি তারে সুযোগ না দেন, সেটা আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ দেন না, কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোন আলেমগণ বলেছেন ঈমান টিকিয়ে রাখতে হলে ভোটে অংশগ্রহণ করা যাবে না। আবার কেউ বলছেন ইসলাম ক্ষমতায় আনতে ভোট দিতে হবে। আমরা সাধারণ পাবলিক কোন দিকে যাব? দেখুন, এই বিষয়ে আমরা বলেছি এর আগে। হ্যাঁ, যারা মনে করছেন যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আপনি ভোট দেওয়া মানে হলো গণতন্ত্র টিকিয়ে রাখা, প্রতিষ্ঠা করা, এখানে ইসলামের পথ রুদ্ধ করা, ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি পেশ করে ভোট দিতে নিরুৎসাহিত করেন এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর মানুষ। আমি বলেছি যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম, সেটা আরব বলেন অনারব বলেন, তারা কিন্তু যেই সমাজ, গণতান্ত্রিক সমাজ বা যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, প্রচলিত আছে, সেখানে তুলনামূলক ভালো মানুষ যে দিন, ইসলাম, মুসলিম উম্মাহ এবং দেশের কল্যাণে আসবে, সেই ব্যক্তিকে নির্বাচিত করবার জন্য ভোট দেওয়ার পরামর্শ দেন। এবং শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের, তিনি কিন্তু এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমিও মনে করি তাই, যে যেখানে ভোট দেওয়ার মাধ্যমে আমি অন্তত মন্দ ঠেকানোর এবং তুলনামূলক ভালোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো, সেই সুযোগটা আমার নেওয়া উচিত। ভোট যাকে দিলাম সে জিতলো না, হতে পারে সে জিতবে না, এরকমটা আপনার মনে হতে পারে, কিন্তু কি হবে, এই ভোটের পার্সেন্টেজ, তার মতামত, সে যদি কোনো সত্য পথের পথযাত্রী হয়ে থাকে, তাহলে তার মতামতকে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এগিয়ে যাবে সে।
সমাজে প্রভাব তৈরি হবে যে এত পার্সেন্ট মানুষের মতামত এটার কারণে সমাজের বা রাষ্ট্রের নীতি প্রভাবিত হবে। এই জন্য আপনার একটা ভোট গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ভোট দেওয়ার চেষ্টা করা উচিত যদি সুযোগ থাকে। আর যে সমস্ত ওলামা একরাম বলছেন না দেওয়া থেকে বিরত থাকা উচিত, ওনারা একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, আল্লাহর কাছে তাদের ইস্তেহার জন্য তারা আজর পাবেন নিশ্চয়ই। আর ওলামাদের এই মত পার্থক্য এটা ইসলামের সৌন্দর্য। তবে আমরা সাধারণ মানুষ যেটাকে সঠিক মনে করি সেটা করব, অন্যটার বিরুদ্ধে উঠে পড়ে লেগে আমরা গতানুগতিক সিস্টেম অনুযায়ী যে একজন আরেকজনের বিষোদ্গার করা, সেটাতে আমরা কোনো অবস্থাতে যেন না যাই, সেটা খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় এটা নিয়ে প্রচুর পক্ষ বিপক্ষে আপনার কথাবার্তা বলা হয় এবং অহেতুক নিজেদের আমল আখলাক নষ্ট করা হয়। এটা যেন না হয়। মতামত থাকতেই পারে, আমাদের সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমাদের সবার উদ্দেশ্য এজ এ মুসলমান কোরআন এবং হাদিসের উপর টিকে থাকা। ইস্তেহাদ বা গবেষণা এটা কিয়ামত পর্যন্ত এটার রাস্তা ওপেন থাকবে। আপনি কোনো মুস্তাহিদের অনুসরণ করছেন তো অন্য মুস্তাহিদকে বা তার অনুসারীদেরকে গালিগালাজ করার অধিকারের মাধ্যমে আপনি পান নাই। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার বয়স 35। এইচএসসিতে পড়াকালীন সময়ে ধীরে ধীরে চুল পাকা শুরু করে বর্তমানে প্রায় 90% চুল পেকে গিয়েছে। এমত অবস্থায় সমাজ এবং কি লিখছেন, যাই হোক, সমাজে চলতে বিব্রত বোধ করি এবং হাস্যরসের মুখোমুখি হই। তাই নিয়মিতভাবে চুলে কালো রং ব্যবহার করি। এতে কি আমার ওযু, নামাজ, রোজা প্রভৃতি বাতিল হয়ে যাবে? চুলে বা দাড়িতে আপনার কালো রং, শুধু কালো রং ব্যবহার করলে সেটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, সেজন্য এটাকে ভিন্ন কালার দিয়ে রং করে, একদম ধবধবে সাদা অনেকে রাখে। এটা হাদিসে প্রশংসিত কোনো কাজ না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইয়িরু হাযা শাইয়িব, তোমরা এই যে ফুল ধবধবে সাদা হয়ে যাচ্ছে এগুলোকে চেঞ্জ করো। তো সে চেঞ্জ করার জন্য যদি কেউ মেহেদি অথবা এই জাতীয় কোনো ন্যাচারাল কিছু ব্যবহার করে সেটা ভালো। তবে ওয়াজান্নাবুস-সাওয়াদ, নবীজি বলেছেন যে আর যাই হোক কালো যেন না হয়। কালো কালার করাটা এক ধরনের প্রতারণার অংশ হয়। এই যুবক হয়তো তার শারীরিক কোনো অসুবিধার কারণে তার চুলের রং চেঞ্জ হয়েছে, অনেকে তো বয়সের কারণে হয়, সাধারণত বয়সের কারণেই তো হয়। সো সে কালো রং ব্যবহার করা মানে হলো বয়স লুকানো, এই চেষ্টাটাও তো আছে। তো এখানে এক ধরনের প্রতারণার ইস্যু থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রং ব্যবহার করতে নিষেধ করেছেন। এখন কোথাও আমি তো তরুণ, আমার তো এখানে প্রতারণার ইস্যু না, আমি তো আসলেই তরুণ। তো এর উত্তর হলো যে হাদিসে তো আসলে তরুণ আর বৃদ্ধ আলাদা করা হয় না। এই জন্য আপনি মেহেদি অথবা মেহেদি মিশ্রিত কোনো কালো কালার ব্যবহার করতে পারেন। আর ন্যাচারাল যে কালারের কারণে চুলের উপরে আলাদা কোনো প্রলেপ তৈরি হয় না, ওইটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই ওযু গোসলের জন্য। আর যদি এমন কোনো কালার ব্যবহার করেন যেটার কারণে আলাদা স্তর পড়ে যায়, আলাদা লেয়ার পড়ে যায়, তাহলে ওযু গোসল হবে না। সাধারণত বাজারে যে সমস্ত মেহেদি টেদি পাওয়া যায়, আর্টিফিশিয়াল মেহেদিও যদি হয়, এগুলো দিয়ে ওযু করা যায়, এগুলোর জন্য আলাদা লেয়ার পড়ে না। যেটুকু খসে খসে পড়ে মনে হয় ওইটা চামড়ার উপরের অংশটা, ওইটা কিছুটা কেমিক্যালের কারণে হালকা ঝলসে যায় বা পড়ে যায়, ওইটার কারণে ওযু গোসল অসুবিধা হয় না। অতএব বাজারের আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করা যায়।